আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মান হাম্মা বি হাসানাতিন আও বি সাইয়্যাতিন। আজকের বক্তব্যের বিষয় হলো যে ব্যক্তি ভালো বা মন্দের ইচ্ছা করলো, যে ব্যক্তি ভালো এবং মন্দের ইচ্ছা করলো সে সম্পর্কে আমি যে হাদিসটি তার সহিহ বুখারী ৬ নম্বর খণ্ড পর্ব হচ্ছে ৮১ অধ্যায় হচ্ছে ৩১, হাদিস নাম্বার হচ্ছে ৬৪৯১, হাদিস নাম্বার হচ্ছে ৬৪৯১। আন ইবনু আব্বাস, আব্বাস একজন বিশিষ্ট সাহাবী এবং পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবি আন রাব্বিহি আজ্জা ওয়া জাল্লা কালা কালা ইন্নাল্লাহা কাতাবা আল হাসানাতি ওয়াসসাইয়াতি সুম্মা বাইনা জালিকা ফামান হাম্মা বিহাসানাতি ফালাম ইয়াহমালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবা আল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা সাবই মিআতি জিইফি ইলা আসআফি কাসীরা ওয়ামান হাম্মা বি সাইয়্যাতি ফালাম ইয়াহমালহা কাতাবাহা আল্লাহু লাহু আন ইনদাহু হাসানাতান কামিলাতান ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবা আল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদাতান। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি শরীফ তার প্রতিপালক হতে বর্ণনা করে বলেন যে আল্লাহ ভালো মন্দ লিখে দিয়েছেন। আল্লাহ কি করেছেন? ভালো মন্দ লিখে দিয়েছেন। এরপর সেগুলোর বর্ণনা দিয়েছেন, সেগুলো বর্ণনা দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি কোনো সৎ কাজের ইচ্ছা করলো কিন্তু তা বাস্তবে করলো না, আল্লাহ তার কাছে এর জন্য পূর্ণ সওয়াব লিখে দেবেন বা লিখবেন। আর সে ভালো কাজের ইচ্ছা করলো এবং তা বাস্তবেও করলো, তবে আল্লাহ তার কাছে তার জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত এমন কি এর চেয়েও অধিক সওয়াব লিখে দেন। যে ব্যক্তি শুধু ভালো কাজে নিয়ত করলো কিন্তু করেনি, সে ভালো কাজের সওয়াব আল্লাহ লিখবেন। আর যে ব্যক্তি ভালো কাজ নিয়ত করার পরে সে ভালো কাজটি বাস্তবায়ন করলো, তার সওয়াব হচ্ছে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত এবং এর চেয়েও অধিক বেশি। আর যে কোনো মন্দ কাজের ইচ্ছা করলো, যে কোনো ব্যক্তি কোনো মন্দ কাজের ইচ্ছা করলো কিন্তু তা বাস্তবে পরিণত করলো না, আল্লাহ তার কাছে তার জন্য পূর্ণ সওয়াব লিখবেন। আর যদি সে মন্দ কাজের ইচ্ছা করার পর বাস্তবেও তা করে, তবে তার জন্য আল্লাহ মাত্র 1টি গুনাহ লেখেন। তাহলে আল্লাহ মুসলমানের প্রতি অনেক অনেক এবং আল্লাহ বান্দাদের প্রতি অনেক রহমত বর্ষণ করেন, কিন্তু বান্দা তা উপলব্ধি করে না। এগুলি আমাদের উপলব্ধি করে যদি আমরা দুনিয়াতে বসবাস করতে পারি, আমাদের জান্নাত অবধারিত হবে, আশাবাদী।